প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলের শুভকামনা জানিয়ে পৌরনীতি ও নাগরিকতা গ সেট বহু নির্বাচনী প্রশ্নপত্রের সমাধান করব এমসিকিউ এর। যাদের অন্যান্য সেট আছে তারা এই সেটের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নেবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। প্রথম প্রশ্নটি ছিল সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু হয়, সঠিক উত্তর ক 1997 সালে। 2 নং প্রশ্নটি ছিল পার্বত্য জেলা পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত, সঠিক উত্তর হচ্ছে গ 34 জন। 3 নং প্রশ্নটি ছিল জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, এটি বহুপদী প্রশ্ন, সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3। নতুন আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কার্যক্রম তদারকি করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দান করা, সঠিক উত্তর ঘ। 4 নং প্রশ্নটি ছিল বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। লিখিত ও দুষ্পরিবর্তনীয়, 2 ছিল সর্বজনীন ভোটাধিকার, তাই সঠিক উত্তর ক 1 ও 2। 5 নং প্রশ্নটি এবং 6 নং প্রশ্নটির জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম 5 নং প্রশ্নটি ছিল প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংস্থাটি বসবে, সঠিক উত্তর গ OIC। এবং 6 নং প্রশ্নটি ছিল উক্ত সংস্থাটির উদ্দেশ্য হলো, সঠিক উত্তর ঘ, সঠিক উত্তর ঘ বহুপদী প্রশ্ন, সঠিক উত্তর হবে ঘ। ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতি প্রতিষ্ঠা করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, সঠিক উত্তর ঘ 6, সঠিক উত্তর ঘ। 7 নং ছিল প্রথা হচ্ছে, এটি হচ্ছে ক, সঠিক উত্তর ক দীর্ঘদিন যাবত সমাজে প্রচলিত নিয়ম। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব এবং স্বল্প সময়ে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করব। 8 নং প্রশ্নটি ছিল বাংলাদেশ সংবিধান কখন গণপরিষদ গৃহীত হয়, সঠিক উত্তর হবে গ 10 এপ্রিল 1972। 9 এবং 10 নংয়ের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 9 নং প্রশ্নটি ছিল উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে ক নির্বাচন কমিশন। 10 নং প্রশ্নটি ছিল উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে, এটি বহুপদী প্রশ্ন, সঠিক উত্তর হবে ক 1 ও 2। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা, সরকার গঠন করা, সঠিক উত্তর ক 1 ও 2। 10-এর সঠিক উত্তর ক। 11 নং প্রশ্ন ছিল মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের কোন বিভাগ কাজ করে, সঠিক উত্তর গ বিচার বিভাগ। 12 এবং 13 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 12-13 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 12 নং প্রশ্নটি ছিল রাজু কোন পরিবারে বসবাস করে, সঠিক উত্তর হবে ঘ যৌথ পরিবার। 13 নং প্রশ্নটি ছিল মিজানের মানসিক বিকাশের জন্য প্রয়োজন, এটি বহু নির্বাচনী প্রশ্ন বা বহুপদী প্রশ্ন। বহুপদী প্রশ্নটির সঠিক উত্তর হবে খ 1, 3। 1 ছিল তাকে সঙ্গ প্রদান করা, 3 ছিল তাকে বিনোদন প্রদান করা, সঠিক উত্তর খ 1 ও 3। আবারও বলতেছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। 14 এবং 15 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে বা ছক আছে, এই ছকের আলোকে 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 14 নং প্রশ্নটি ছিল ছকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিষয়টি বসবে, সঠিক উত্তর হবে ঘ লাহোর প্রস্তাব। 15 নং ছিল ছকে বর্ণিত বিষয়টির ফলে বহুপদী প্রশ্ন, বহুপদীর সঠিক উত্তর হবে খ 1, 3। 1 ছিল একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, 3 মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব, সঠিক উত্তর খ 1, 3। 16 নং প্রশ্নটি ছিল কার সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না, সঠিক উত্তর ক রাষ্ট্রপতি। 17 নং ছিল নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান হচ্ছে, এর সঠিক উত্তর হবে ক 1, 2। 1 ছিল স্থানীয় পর্যায়ে নাগরিকের অংশগ্রহণ, 2 ছিল ছোট ছোট বিরোধ নিষ্পত্তি, সঠিক উত্তর ক 1, 2। আবারও বলতেছি, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে করেন বা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। 18 নং প্রশ্নটি ছিল কোন ধরনের সংবিধান প্রগতির সহায়ক, সঠিক উত্তর খ অলিখিত সংবিধান। 19 নম্বর ছিল আন্তর্জাতিক আদালতে কতজন বিচারক নিয়ে গঠিত, সঠিক উত্তর গ 15 জন। 20 নং ছিল রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলে, সঠিক উত্তর গ নাগরিকতা। 20-এর গ। 21 ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি, সঠিক উত্তর খ রাজনৈতিক দল। 22 এবং 23 নংয়ের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 22-23 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 22 নং প্রশ্নটি ছিল জনাব রবিউলের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, সঠিক উত্তর ক এককেন্দ্রিক, সঠিক উত্তর ক। এইদিকে আসতেছি 23 নং প্রশ্ন। 23 নং প্রশ্নটি ছিল জনাব জাহেদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, সঠিক উত্তর খ
সকল ক্ষেত্রে একই ধরনের প্রশাসন বিদ্যমান। 24 নং ছিল যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ক, শেরেবাংলা একে ফজলুল হক। 25 নং প্রশ্নটি ছিল নাগরিকের কোন গুণাবলীর মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়? সঠিক উত্তর গ, আত্মসংযম। 26 নং ছিল 1954 সালে নির্বাচনের ফলে। সঠিক উত্তর, এটি যেহেতু বহুপদী প্রশ্ন, সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3। পূর্ব বাংলার মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি, মুসলিম লীগের ভরাডুবি হয়। 3 নং ছিল যে রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়। সঠিক উত্তর ঘ, 1, 2, 3, 26-এর ঘ। 27 নং ছিল সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করেছেন। উক্ত প্রতিষ্ঠানটি নাগরিকের কোন বিষয়কে নির্দেশ করে? সঠিক উত্তর খ, আন্তর্জাতিক। 28 নং প্রশ্নটি ছিল কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতিতে বসবাস করে? সঠিক উত্তর ক, ঐশী মতবাদ। 29 নং ছিল নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান? সঠিক উত্তর ঘ, ব্রিটেন। 30 নং ছিল যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়া কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক সাম্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।